এই দেখেন বই শুরুতেই মানে এক পৃষ্ঠা নাম্বার 1 পৃষ্ঠা নাম্বার 1 পাইছি। এই একই জায়গা একদম সবার উপরে লেখা মঙ্গলাচরণ আছে লেখা। এই মঙ্গলাচরণ গুলা এই যে এই পৃষ্ঠা মানে এক পৃষ্ঠার পুরোটা, তারপরে হইছে 2 পৃষ্ঠার পুরোটা, 3 পৃষ্ঠার পুরোটা, এই পৃষ্ঠার হচ্ছে মঙ্গলাচরণ। এই মঙ্গলাচরণ কি কি আছে? প্রথম আছে শ্রী গুরু প্রণাম মন্ত্র। প্রথমে কি আছে? গুরু প্রণাম মন্ত্র। এরপরে প্রভুপদ প্রণতি আমাদের এখনই লাগবে না, বৈষ্ণব প্রণাম মন্ত্র। বৈষ্ণব প্রণাম মন্ত্র পাইছি। এরপরে হইছে গৌরাঙ্গ প্রণাম মন্ত্র। পাওয়া গেছে? এরপরে হইছে পঞ্চতত্ত্ব প্রণাম মন্ত্র। পাওয়া গেছে? এরপরে হইছে শ্রীকৃষ্ণ প্রণাম মন্ত্র। এরপরে হইছে শ্রী রাধারানী প্রণাম মন্ত্র। এরপরে হইছে কই গেল? শ্রী জগন্নাথ দেব, বলরাম ও সুভদ্রা দেবীর প্রণাম মন্ত্র। পাইছি? এরপরে হইছে পঞ্চতত্ত্ব মহামন্ত্র। পাইছি? এরপর হইছে হরে কৃষ্ণ মহামন্ত্র। এই করে হইছে এই করে কি এটা দেওয়া হবে, রেগুলার আস্তে আস্তে দেওয়া হবে, সিরিয়ালি প্রথম 3 পৃষ্ঠা, প্রথম 3 20 টাকা আছে, 20 টাকা দেই। আরেকটা বই দিই। হ্যাঁ, প্রথম 3 এই যারা কিনবে না হেগো লিস্টে আলাদা হয়ে গেল। দক্ষিণের ভিতর এবার দেখেন যে প্রতিদিন আমরা যে জয় রাধা মাধব কীর্তন করি না, এই জয় রাধা মাধব কীর্তন 4 নম্বর পৃষ্ঠায় দেখেন একদম নিচে সেই জয় রাধা মাধব কীর্তন প্রতিদিন আমরা যেটা করি, এটা আমাদের মুখস্থ থাকতে হবে। পাইছি? এরপরে আমাদের এই জায়গায় আরো কয়েকটা বন্দনা আছে, সেই বন্দনাগুলো আমাদের আস্তে আস্তে শিখতে হবে। যেমন সেই গুরু বন্দনা, নাম সংকীর্তন, এইগুলো আমাদের শিখতে হবে। একটা গুরুত্বপূর্ণ জিনিস আমাদের এদিকে শিখতে হবে, নৃসিংহ প্রণাম মন্ত্র। এটা এখন পর্যন্ত করাই নাই, এইটা আমাদের খুব গুরুত্বপূর্ণ একটা বিষয়। যখনই আমরা ঘর থেকে বাইরে বেরোবো বা যে কোনো সময় আমাদের ভগবান নৃসিংহদেবকে স্মরণ করে বেরোতে হবে। ভগবান নৃসিংহদেব কি করে? ভগবান নৃসিংহদেব কি করে? আমাদের সমস্ত বিপদ থেকে রক্ষা করে, ভয় থেকে রক্ষা করে। আর সে বাচ্চাদের তো আরো বেশি ভালোবাসে। ভগবান নৃসিংহদেব কাকে রক্ষা করার জন্য আসছিল? কে বলতে পারবে? প্রহ্লাদ মহারাজের বয়স কতটুকু বলতে পারেন? হ্যাঁ, কে বলতে পারে? এই সাইডে কিন্তু কথা হইতে আছে 6 বছর। কয় বছর? মাত্র 6 বছরের একটা বাচ্চাকে রক্ষা করার জন্য ভগবান সব থেকে ভয়ঙ্কর রূপ ধারণ করে আসলো। এত ভয়ঙ্কর রূপ ভগবানের ধারণ করে নাই। মাত্র 6 বছর বয়সী একটা বাচ্চার কিসের জন্য? তার বিশ্বাস, প্রথমত কি তার বিশ্বাস রক্ষার জন্য। সে বিশ্বাস করতে কি সৃষ্টির প্রত্যেকটা কণায় কণায় ভগবান আছে, সেটা সৃষ্টির প্রত্যেক কণায় কণায় কি আছে? ভগবান আছে। প্রহ্লাদ মহারাজ সেটা বিশ্বাস করতো দৃঢ়ভাবে। সেই সঙ্গে আর কি বিশ্বাস করতো? এত কথা কেন? কেনা কথা কয়, কেনা কথা কয়। কই উদয় উৎস কই? আমি তো সোজা কোথায় গেছে না, ওরা তো কথা কয় না। তোমার দাদা না বাইরে বলা যাবে না, তাইলে কিন্তু শেষে যে নাস্তাটা দেয়া এটা দেওয়া হবে না। ওসব কোনো কথা হবে না। নাস্তা কি প্রসাদ পাবে সবাই, নাস্তা পাবে নাকি? প্রহ্লাদ মহারাজ কি বিশ্বাস করত বলে না কেন? সৃষ্টির প্রত্যেকটা কণায় মানে মাটিতে, আকাশে, বাতাসে, গাছে পালায়, দালান কোঠায়, সব জায়গায় কে আছে? ভগবান। এই বিশ্বাস করত। আর দ্বিতীয় কি বিশ্বাস করত? যে ভগবান যদি তার কোনো ক্ষতি না করে তাহলে তার ক্ষতি কেউ করতে পারবে না। এই দুইটা বিশ্বাস সে করত এবং দৃঢ়ভাবে করত।
আর এই দুইটা বিশ্বাসের রক্ষার জন্য ভগবান কি করছে, সব থেকে ভয়ঙ্কর রূপ নৃসিংহ রূপ ধারণ করে তার সেই বিশ্বাস রক্ষার জন্য অবতীর্ণ হয়েছে। মাত্র একজন ভক্তের, তাও 6 বছর বয়সী একটা বাচ্চা, সেই বাচ্চার সেই বিশ্বাস রক্ষার জন্য ভগবান ভয়ঙ্কর এক রূপ ধারণ করে অবতার নিয়েছিল। তাইলে চিন্তা করেন, আমরা তো আরো বড় হয়ে গেছি, তাহলে ওই 6 বছরের একটা বাচ্চা যদি এতখানি বিশ্বাস করতে পারে এবং তাকে রক্ষার জন্য যদি ভগবান অবতার নিতে পারে, আমরাও যদি সেইভাবে বিশ্বাস করি এবং তার স্মরণ করি, তাহলে আমাদের রক্ষার সাথে সে করবে কি করবে না? করবে। এই কারণে যখনই আমরা ঘর থেকে বের হব, কোথাও যাব বা কোনো বিপদে পড়বো, তখন কারে স্মরণ করব? ভগবান নৃসিংহদেবকে স্মরণ করব। ক্লিয়ার? তাহলে এই নৃসিংহ প্রণাম মন্ত্র স্তব আমাদের মুখস্থ করতে হবে, ধীরে ধীরে আমরা করব। এটা কি তুমি আরো পিছনে যাও, কাছে আসো বাবা। অনন্ত বিজয়ং রাজা কুন্তি পুত্র যুধিষ্ঠির নকুল ও সহদেব তবে সুভাষ মণি ও পুষ্পক। একটু উচ্চারণগুলো ঠিক হয়নি, উচ্চারণগুলো অনেক সমস্যা হয়েছে। হ্যাঁ, এটা বলেন। পাঞ্চজনয়ং ঋষিকেশ দত্তং ধনঞ্জয়ঃ পৌণ্ড্রং দধ্মৌ মহাসমখম ভীম কর্ণ বৃকোদরঃ। অনন্ত বিজয় রাজা কুন্তি পুত্র যুধিষ্ঠির সহদেব নকুল সহদেব চ সুঘোষ মণি পুষ্পক। হরে কৃষ্ণ। কথা পাঞ্চজন্যং ঋষিকেশ দেবদত্তং মহাশঙ্খং ধনঞ্জয় পৌণ্ড্রদত্তং মহাশঙ্খং ভীম কর্ম বিকটরঃ। 16 নম্বর এলো। অনন্ত বিজয় রাজা কুন্তি পুত্র যুধিষ্ঠির নকুল সহদেবস্য সুঘোষ মণি পুষ্পক। হরে কৃষ্ণ। ভগবতে বাসুদেবায় শ্রীমদ্ ভগবদ গীতায় অথ প্রথম অধ্যায় অর্জুন বিষাদ যোগঃ। শ্লোক 15। সঞ্জয় উবাচ পঞ্চজন্যং ঋষিকেশঃ দেবদত্তং ধনঞ্জয়ঃ পৌণ্ড্রং দধ্মৌ মহাশঙ্খং। খেয়াল করতে হবে, মানে আমি একটা বলতেছি, আপনারা যদি আরেকটা বলেন, আমি এক সুরে গাইতেছি, আপনারা যদি গোতালা সুরে গান, জিনিসটা সুন্দর হবে? মুখস্থ হইতে কষ্ট হবে, মুখস্থ হইতে কষ্ট হবে। খেয়াল করতে হবে কি, আমি তো কি স্লো ভাবে বলি, এত স্লো বলার না, তারপর আমি স্লো বলে যাই, যাতে আপনারা সুন্দরভাবে জিনিসটা শুনতে পারেন, বুঝতে পারেন। ঠিক আছে? তাহলে একটু ভালো করে খেয়াল করবেন। আবার পঞ্চজন্যং ঋষিকেশঃ দেবদত্তং ধনঞ্জয়ঃ পৌণ্ড্রং দধ্মৌ মহাশঙ্খং ভীম কর্ম বৃকোদরঃ। কেউ বলবে না সেটা হবে না, যেমনে পারেন সুন্দর করে শুনবেন, এরপরে সুন্দর করে বলবেন। যে জায়গা যেমনে বলি তেমনি করে বলতে হবে। সবার মুখ থেকে যেন আমি সবার শুনতে পাই। সবাই একসাথে বললে এই শব্দ রাস্তা পর্যন্ত যাবে।
ঠিক আছে, সবাই বলতে হবে আবার। সবাই একবার হরে কৃষ্ণ বলো জোরসে, দেখি তো কতটুকু অ্যাটেনশনে আছো। হরে আরেকবার। মানে বুঝেন, যদি আমরা সবাই একসাথে বলি সেই কত জোরে সেই শব্দ হবে? sound টা হয়। অনেক শব্দ হবে। ভগবান ভিতরে বসে কি মানে খুশি হবে না? খুশি হবে কি হবে না? আর যদি একজন বললাম না, ভগবান দূর। আমরা মনে করি জানো পাশের জন তো বলতেছে, আমি না বললে কি? আমি পাশের জন তো বলে না। ভগবান এরকম পাশের জনের এই আশীর্বাদটা দেবে। যে বলবে না তার উপর কি ভগবান কৃপা করবে? আমরা কি ভগবানের কৃপা পাইতে চাই? তাহলে সবার বলতে হবে, ঠিক আছে? না বললে মুখের জড়তা কাটবে না, আর মুখের জড়তা না কাটলে উচ্চারণ আসবে না ঠিক হইয়া। 6 মাস 1 বছর 6 বছর করাইলেও কোনো লাভ হবে না। বোঝা গেল? সবার বলতে হবে। পঞ্চজন্যম ঋষিকেশঃ দেবদত্তম ধনঞ্জয়ঃ পুণ্ড্রম দধ্মৌ মহাশঙ্খম ভীম কর্মাবৃকোদরঃ অনন্ত বিজয়ম রাজঃ কুন্তি পুত্র যুধিষ্ঠিরঃ ঠিক আছে, মুখস্থ কইরা যাব। সবাইকে আমরা মুখস্থ কইরা যাব। এই কথা বলে কে? এখনো কে কথা বলে? এই পিছনে কিসের কথা? হরে কৃষ্ণ। কর্তৃপক্ষ কর্তৃপক্ষ বেশি কথা কয়। কর্তৃপক্ষের এত কথা কেন? আচ্ছা, এই শ্লোক দুটো কি আমরা মুখস্থ করে যাব? এই হ্যাঁ কই হ্যাঁ কই যাবে না বলি তো। হরে কৃষ্ণ। এই জায়গাটা দিয়ে কোনো সাউন্ডই আসে না। এটা একটা ডার্ক স্পট তৈরি হয়েছে জায়গা। আবার পঞ্চজন্যম ঋষিকেশঃ দেবদত্তম ধনঞ্জয়ঃ পুণ্ড্রম দধ্মৌ মহাশঙ্খম ভীম কর্মাবৃকোদরঃ পঞ্চজন্যম ঋষিকেশঃ দেবদত্তম ধনঞ্জয়ঃ পুণ্ড্রম দধ্মৌ মহাশঙ্খম ভীম কর্মাবৃকোদরঃ অনন্ত বিজয়ম রাজঃ কুন্তি পুত্র যুধিষ্ঠিরঃ নকুলঃ সহদেবশ্চ সুঘোষা মণিপুষ্পকৌ সুঘোষণা সুঘোষ সুঘোষ মণিপুষ্পকৌ পঞ্চজন্যম পঞ্চজন্যম ঋষিকেশ ঋষিকেশ না ঋষিকেশ হয় ঋষিকেশ পঞ্চজন্যম ঋষিকেশঃ
দেবদত্তম ধনঞ্জয়ঃ পৌণ্ড্রম দধ্মৌ মহাশঙ্খম ভীমকর্মা বৃকোদরঃ পঞ্চজন্যম ঋষিকেশঃ দেবদত্তম ধনঞ্জয়ঃ। কোন জায়গায় আমি লম্বা টান দেই, কোন জায়গায় ছোট টান দেই খেয়াল করতে হবে, এই ছন্দ শিখতে হবে। ধনঞ্জয়ঃ ধনঞ্জয়ঃ পৌণ্ড্রম দধ্মৌ মহাশঙ্খম মহাশঙ্খম ভীমকর্মা বৃকোদরঃ 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 পঞ্চজন্যম পঞ্চজন্যম পানের পরে একটু টান, পঞ্চজন্যম ঋষিকেশঃ দেবদত্তম ধনঞ্জয়ঃ পৌণ্ড্রম দধ্মৌ মহাশঙ্খম ভীমকর্মা বৃকোদরঃ অনন্ত বিজয়ম রাজঃ কুন্তীপুত্র কুন্তীপুত্র যুধিষ্ঠিরः যুধিষ্ঠিরः